আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আজকের লেকচারে স্বাগতম। আমি আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে কি বৃত্ত। আজকে আমরা বৃত্ত থেকে অর্থাৎ মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণটি বের করব। তার আগে আমরা একটু জেনে নিব হচ্ছে আসলে বৃত্তটা কি। অর্থাৎ আমরা একটা স্লাইড নিয়ে দেখাচ্ছি এই যে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণটা কিভাবে বের করা যায় সেটি সম্পর্কে একটু জানবো। এখানে আমরা একটি স্লাইড দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে কি বৃত্ত। অর্থাৎ বৃত্তটা কি? বৃত্তটা হচ্ছে কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্বে বজায় রেখে যে বক্রপথ বা সঞ্চারপথ তৈরি করে তাকে আমরা কি বলি? বৃত্ত বলি। তো এখানে চিত্র 1 আমরা এদিকে একটু যদি লক্ষ্য করি তাহলে খেয়াল করো, এখানে হচ্ছে সেন্টার অর্থাৎ ও বিন্দু থেকে আমরা যে কোনো একটা দূরত্ব অর্থাৎ ওপি ধরে নিয়েছি, সেটার মান হচ্ছে কি এ। এই যে যে কোনো একটি দূরত্ব ধরে নিলাম, এই দূরত্বটা সর্বদা সব দিকে সমান থাকবে। ওই দূরত্ব নিয়ে আমরা যদি একটি বক্রপথ অঙ্কন করি, এদিকে খেয়াল করো আমি একটি বক্রপথ অঙ্কন করেছি। এই বক্রপথটা হচ্ছে কি বৃত্ত। অর্থাৎ বৃত্ত হতে হলে প্রথমে একটা কেন্দ্র নিতে হবে, ওই কেন্দ্র থেকে সমান দূরত্ব নিয়ে সব দিকে সমান দূরত্ব নিয়ে একটি হচ্ছে বক্রপথ অঙ্কন করতে হবে। তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কি বৃত্ত। আমরা বৃত্ত সম্পর্কে অর্থাৎ বৃত্ত কি সেটা সম্পর্কে জেনেছি। এখন আমরা জানবো হচ্ছে আসলে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণটা কিভাবে বের করা যায়। বৃত্তের সমীকরণ দুভাবে বের করা যায়, একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কে বৃত্তের সমীকরণ, আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্কে হচ্ছে কি বৃত্তের সমীকরণ। প্রথমে আমরা কার্তেশীয় স্থানাঙ্কে বৃত্তের সমীকরণটি সম্পর্কে জানবো। সেই জন্য আমরা চিত্র 1 এর দিকে লক্ষ্য করলাম। অর্থাৎ এখানে খেয়াল করো অর্থাৎ ও একটি বিন্দু, মূল বিন্দু, আর হচ্ছে একটি হচ্ছে পি বিন্দু। এই পি এর দূরত্বকে আমরা এ ধরে নিয়েছি। সেজন্য চিত্র হতে খেয়াল করো পি সমান হচ্ছে এ। তো আমরা কি করব, উভয় পক্ষে বর্গ করে দিলে পি স্কয়ার ইকুয়াল হচ্ছে এ স্কয়ার হয়। এখানে ওপিটা হচ্ছে ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব। এই ওপি এর দূরত্ব নির্ণয়ের সূত্র জানি আমরা হচ্ছে রুট x1 মাইনাস x2 অথবা হচ্ছে x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস হচ্ছে y2 মাইনাস y1 হোল স্কয়ার। তো এখানে যেহেতু বর্গটা অর্থাৎ স্কয়ার আছে, সেজন্য আমরা আর রুটটা বসাবো না, ডিরেক্ট আমরা সরাসরি x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস ইকুয়াল প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার স্কয়ার বসিয়ে দিলাম। এখন চিন্তা করো, এই যে ও বিন্দু যেহেতু মূল বিন্দু, আমরা জানি মূল বিন্দুর কেন্দ্রটা হচ্ছে অর্থাৎ ভুজের মান 0 এবং হচ্ছে কুটির মান 0। ভুজটা হচ্ছে এক্স, এক্স মানে হচ্ছে এক্স অক্ষ থেকে কতটুকু অংশ কেটে নিচ্ছে, আর ওয়াইটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে কতটুকু অংশ কেটে নিচ্ছে। এটাই হচ্ছে এক্স এবং ওয়াই অর্থাৎ ভুজ এবং হচ্ছে কুটি। এরপর যেহেতু আমরা ওপি এর দূরত্ব বের করব, এখানে আমরা খেয়াল করো অর্থাৎ পি বিন্দুটাকে আমরা x2 y2 ধরে নিব এবং হচ্ছে ও বিন্দুটা ক্ষেত্রে জিরো, প্রথমে জিরোটাকে অর্থাৎ এক্স বুস্টটাকে ধরে নিব x1, আর ওইটাকে ধরে নিব হচ্ছে y1। অর্থাৎ একটা বিন্দুকে আমরা x1 y1 আর একটা বিন্দুকে আমরা x2 y2 ধরে নিব। সেহেতু এখানে খেয়াল করো x2 মানে হচ্ছে কি পি বিন্দুর বুস্ট হচ্ছে x। আমরা এখানে x বসিয়ে দিলাম মাইনাস x1। x1 হচ্ছে অর্থাৎ মূল বিন্দু 0 এর ভুজ, ওটা হচ্ছে 0, সেই জন্য 0 বসিয়ে দিলাম। ঠিক সেম ভাবে y2 অর্থাৎ পি বিন্দুতে ভুজ কুটি হচ্ছে ওয়াইটা আমরা বসিয়ে দিলাম। এরপর হচ্ছে y1 এর মান 0 বসিয়ে দিলাম। এখন বসিয়ে দেওয়ার পর ইকুয়াল স্কয়ার, অর্থাৎ এটাকে x মাইনাস 0 সমান তো x, সেজন্য আমরা এখানে x স্কয়ার লিখলাম। y মাইনাস 0, 0 থেকে বিয়োগ করলে তো y স্কয়ারই হবে, সেই জন্য y স্কয়ার x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার ইকুয়াল হচ্ছে কি a স্কয়ার। ইহাই মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। অর্থাৎ এই যে কার্তেশীয় স্থানাঙ্কে বৃত্তের সমীকরণ হচ্ছে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার। তো এটা আমরা জেনে ফেললাম, অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্কে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল এ স্কয়ার, এটাই হচ্ছে কি বৃত্তের সমীকরণ। এখন এখান থেকে আমরা কি বের করতে পারি, অর্থাৎ বৃত্তের সমীকরণ বের করতে পারি। কিভাবে বের করব, যদি ব্যাসার্ধের মান দেওয়া থাকে এটাকে বলা হয় হচ্ছে কি ব্যাসার্ধ। যেমন খেয়াল করো, এই উপরের চিত্রটা যদি আমরা লক্ষ্য করি, অর্থাৎ 1 নম্বর চিত্রটা যদি লক্ষ্য করি,
তখন খেয়াল করো ওপি এর দূরত্ব যদি আমি 2 নিই, তখন আমাকে এখানে এর জায়গায় বসাতে হবে 2, অর্থাৎ 2 স্কয়ার সমান এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল হচ্ছে কি স্কয়ার। এভাবে আমরা অর্থাৎ কার্টেসিয়ান স্থানাঙ্কে বৃত্তের সমীকরণ বের করতে পারবো। তো এখন যদি আমাকে পোলার স্থানাঙ্কে বৃত্তের সমীকরণটা বের করে নিতে বলে, তখন আমরা কিভাবে এই জিনিসটা বের করব সেটি সম্পর্কে জানবো। তাহলে সেই জন্য আমাদের একটু চিত্রটার দিকে লক্ষ্য করতে হবে। এখন আমরা 2 নম্বর চিত্র থেকে অর্থাৎ হচ্ছে কার্টেসিয়ান এবং পোলার স্থানাঙ্কের যে সম্পর্কটা রয়েছে সেটি সম্পর্কে আমরা একটু দেখব কিভাবে সম্পর্কটা আছে, ওই সম্পর্কটা আমরা বের করে নিব। ঠিক আছে, তো এখানে দেখো এই যে ওপি এবং হচ্ছে পি বরাবর আমরা একটি হচ্ছে লম্ব অঙ্কন করব। লম্ব কাকে বলে, অর্থাৎ একটা রেখার উপর আরেকটা রেখাকে খাড়াভাবে মিলিত করা। তাহলে এখানে খেয়াল করো পিএমটা এক্স অক্ষের উপর খাড়াভাবে মিলিত হচ্ছে, সেই জন্য আমরা পিএমটাকে বলবো হচ্ছে কি লম্ব। তো সেই জন্য এই যে উপরের এখানে খেয়াল করো পিইউএম ত্রিভুজ, এই ত্রিভুজটাকে আমরা এখানে আলাদাভাবে এই চিত্র 2 এর মাধ্যমে ব্যাখ্যা করব। তো সেই জন্য এখানে লিখলাম এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং ওটা হচ্ছে মূল বিন্দু এবং পি থেকে ও বিন্দুর দূরত্ব, তো ও থেকে পি বিন্দুর দূরত্বটাকে আমরা আর ধরে নিয়েছি এবং পিএমটা হচ্ছে কি লম্ব। যেহেতু এটা ওএম এক্স অক্ষ থেকে অংশ কেটে নেয়, সেই জন্য আমরা এটাকে ধরবো হচ্ছে এক্স এবং পিএম সমান ওয়াই আর ওপি সমান তো আমরা আর ধরে নিয়েছি। এখান থেকে আমরা হচ্ছে কস থিটার সাহায্যে এবং কস এবং সাইনের সাহায্যে আমরা কি বের করে নিব, এই যে পোলার স্থানাঙ্ক এবং হচ্ছে কার্টেসিয়ান স্থানাঙ্কে বৃত্তের সমীকরণ সম্পর্কগুলো বের করে নিব। তো খেয়াল করো cos θ সমান আমরা কি জানি, ভূমি বাই হচ্ছে কি অতিভুজ। তাহলে এখানে খেয়াল করো ভূমি হচ্ছে কি ওএম, সেজন্য আমরা উপর ওএম বসিয়েছি ডিভাইডেড বাই উপিটা হচ্ছে কি অতিভুজ সাধারণত তির্যক ভাবে থাকে, অর্থাৎ লম্বের সাথে ভূমির সাথে কোণ উৎপন্ন করে, সেজন্য আমরা অতিভুজটাকে উপি ধরে নিয়েছি। তো এখন খেয়াল করো ওএম সমান আমরা কি ধরে নিয়েছি, ওএম সমান হচ্ছে কি এক্স, ওপি সমান হচ্ছে আর, এখানে বসিয়ে দিলাম। তাহলে বসিয়ে দিলে কি হয়, ফাইনালি এক্স সমান হচ্ছে আর cos θ। আবার আমরা সাইনটা বের করে নিব। সাইন থিটা সমান আমরা সাধারণত জানি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এখানে লম্বটা হচ্ছে কি পিএম, সেই জন্য পিএম বসিয়ে লিখলাম। এরপর হচ্ছে কি অতিভুজ, অর্থাৎ হচ্ছে লম্ব ডিভাইড বাই অতিভুজ, অতিভুজটা হচ্ছে কত ওপি, ওইটা বসিয়ে দিলাম। এরপর আমরা মানগুলো বসিয়ে দিব, অর্থাৎ হচ্ছে পিএম সমান হচ্ছে কি ওয়াই এবং ওপি সমান হচ্ছে আর, ফাইনালি যেটা আসবে ওয়াই সমান হচ্ছে আর সাইন থিটা। অর্থাৎ আমরা একটা সম্পর্ক পেলাম এক্স সমান আর cos θ এবং ওয়াই সমান হচ্ছে কি আর সাইন থিটা। এখন আমরা কার্টেসিয়ান স্থানাঙ্কে অর্থাৎ আমরা কার্টেসিয়ান যে সমীকরণটি পেয়েছিলাম সেখানে আমরা এই যে এক্স এবং হচ্ছে ওয়াই এর ভ্যালুগুলো বসিয়ে দিব। অর্থাৎ এখানে আমরা কি পেলাম, অর্থাৎ কার্টেসিয়ান স্থানাঙ্কে সমীকরণটা আমরা পেয়েছি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল হচ্ছে কত এ স্কয়ার। এখন আমরা কি করব, এক্স এর জায়গায় অর্থাৎ আর cos θ যে সম্পর্কটা পেয়েছি সেটা বসিয়ে দিলাম এবং ওয়াই এর জায়গায় আর sin θ টি বসিয়ে দিলাম। এখন বসিয়ে দেওয়ার পর এখানে বর্গ আছে, আমরা বর্গ করে দিব আর স্কয়ার cos স্কয়ার θ প্লাস হচ্ছে আর স্কয়ার sin স্কয়ার θ ইকুয়াল a স্কয়ার। এখান থেকে আমরা আর কমন নিব, cos স্কয়ার প্লাস হচ্ছে sin স্কয়ার θ ইকুয়াল a স্কয়ার। আমরা জানি cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ সমান 1, সেটা 1 বসিয়ে দিলে অর্থাৎ ফাইনাল উভয় পক্ষকে রূট বর্গমূল করলে তখন আর সমান হচ্ছে এ। ওই যে আর সমান এ, এটাই হচ্ছে কি পোলার স্থানাঙ্কে অর্থাৎ হচ্ছে বৃত্তের সমীকরণ। আমরা এখন কয়টা সমীকরণ পেয়েছি, দুইটা সমীকরণ পেয়েছি। মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণে দুইটা সমীকরণ পেয়েছি। একটা হচ্ছে কার্টেসিয়ান স্থানাঙ্কে সমীকরণ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল এ স্কয়ার, আর এটা হচ্ছে কি আর ইকুয়াল এ, এটা হচ্ছে কি পোলার স্থানাঙ্কে বৃত্তের সমীকরণ অর্থাৎ মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট। তো সেই জন্য এখন আমরা যদি এই থিটাগুলো অর্থাৎ কেন্দ্রটাকে কার্টেসিয়ান স্থানাঙ্কের ক্ষেত্রে স্থানাঙ্কটাকে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয় এবং হচ্ছে পোলার স্থানাঙ্কে আর থিটা দ্বারা প্রকাশ করা হয়। এই কম্বিনেশন থেকে আমরা কি পেতে পারি, অর্থাৎ এক্স এবং হচ্ছে ওয়াই এর ভ্যালু পাবো অথবা আর এর ভ্যালুর সাহায্যে আমরা স্থানাঙ্কগুলো বের করে নিতে পারবো।